পশ্চিম বাংলার বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার কুড়িমাটি। গ্রামের মানুষজন সহজ সরল, দিন কাটে চাষবাস করে আর রাত হলে আগুন পোহায়, গল্প শুনে। কিন্তু এই গ্রামের একটা অলিখিত নিয়ম আছে, সন্ধ্যা নামলে কেউ গায়ের পশ্চিম দিকের পুরনো শ্মশানপথে পা রাখে না। সবাই জানে সেখানে কিছু একটা আছে। এই গল্পের নায়ক বকুল মণ্ডল একজন সাদাসিধে কৃষক, বয়স 30-এর কোঠায়, কিন্তু এখনো বিয়ে হয়নি। মা বাবা মারা গেছেন বছর 10 আগে, তারপর থেকে একাই থাকে। বকুল ছিল অন্য রকম, সে ভূতের গল্প শুনতে ভালোবাসে না, বরং হাসে। বলে, ভূতফুতো কিছু হয় না রে ভাই, সব মন গড়া। কিন্তু সব বিশ্বাস একদিন চ্যালেঞ্জের মুখে পড়ে। বকুলের জীবনের সেই রাত এসেছিল এক পূর্ণিমার রাতে। ড্যাশ 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 দ্বিতীয় ভাগ, রহস্যের শুরু। সেদিন সন্ধ্যায় বকুলের গরু হারিয়ে যায়। খোঁজাখুঁজির পর জানা গেল, কেউ একজন দেখে বলেছে গরুটি গেছে পশ্চিম বনের দিকে, সেই শ্মশানের পথে। গ্রামের সবাই মানা করল, বকুল যাস না, গরু কাল পাবে, এখন যাস না, নিশি ডাকবে। বকুল হেসে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি যাচ্ছি, গরু না পেলে কি খাই। একটা লাঠি হাতে হ্যারিকেন নিয়ে সে রওনা দিল। রাস্তা যত এগোয় চারপাশ নিস্তব্ধ হতে থাকে। বাতাসে অদ্ভুত একটা গন্ধ, যেন পুরনো আগুনের ধোঁয়া। পা চলে, কিন্তু মনে কেমন একটা কাঁপুনি ধরেছে। অবশেষে সে পৌঁছে গেল পুরনো বটগাছের নিচে, যেটাকে সবাই বলে ভূতের বট। তখন হঠাৎ শুরু হলো ড্যাশ 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 তৃতীয় ভাগ, নিশির প্রথম দেখা। একটা মিহি আওয়াজ কানে এলো, বকুল, ও বকুল। বকুল থমকে দাঁড়ায়, গলা যেন তার মৃত মায়ের মতো। সে চারপাশে তাকায়, কেউ নেই। আবার সেই আওয়াজ, এইবার আরো কাছ থেকে, আরো স্পষ্ট। বকুল, ফিরে আয়, ওরে ফিরে আয়। বকুল বলল, কে কে আছে ওখানে? কেউ উত্তর দিল না, শুধু গাছের পাতা যেন দুলে উঠল। বাতাসে কাপা কাপা ছায়া দেখা গেল এক কোণে, সাদা শাড়ি পরা এক নারীর অবয়ব। সে ধীরে ধীরে এগিয়ে এল, মুখটা ঝুলে পড়া, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। হঠাৎ এক ঝটকায় সে বকুলের ঠিক সামনে দাঁড়ালো। বকুল তখন জমে গেছে, না পালাতে পারছে, না চিৎকার করতে। তখন সেই নারী বলল, আমাকে দাহ করা হয়নি, আমি এখানে আটকে আছি, আমার কাজ শেষ কর। ড্যাশ 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 চতুর্থ ভাগ, অতীতের পাপ। ভৌতিক নারী তার নাম বলল, নাম তার ছিল রাধা। সে গোকুলের ঠাকুরদার সময়ের এক বিধবা, যাকে সমাজের নিয়মে নদীতে ডুবিয়ে মারা হয়েছিল। তখন কেউ তার অন্ত্যেষ্টি করেনি। তার আত্মা বন্দী হয়ে আছে বটগাছের নিচে। প্রতি পূর্ণিমায় সে ডাকে কাউকে, যার সাহায্যে সে মুক্তি পাবে। বকুল সাহস করে বলল, আমি কি করব? রাধা বলল, আমার হাড় কুড়িয়ে এনে আগুনে দাহ কর। তার আগে আমায় সেই নদীর ধারে খুঁজে পেতে হবে। আমার শেষ ইচ্ছা পূর্ণ কর। বকুল কিছু না ভেবেই হ্যাঁ বলে দিল। ড্যাশ 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 পঞ্চম ভাগ, এক রাতের অভিযান। বকুল বাড়ি ফিরে এল, কিন্তু মন থেকে কিছুতেই ভূতের কথা ভুলতে পারল না। সেই গ্রামের পুরনো লোকজনের কাছে শুনল, রাধার মৃত্যু সত্যি, এবং সে এখনো শান্তি পায়নি। পরের দিন সকালে বকুল শ্মশানঘাটের পাশে খুঁজে পেল মানুষের কঙ্কাল। পাশে পড়ে থাকা এক পুরনো নাকের নলক তাকে নিশ্চিত করল, এটাই রাধার দেহ। সেই কঙ্কালগুলো তুলে বাড়ির পেছনের বাগানে একটি ছোট কাঠের চিতা বানিয়ে দাহ করল। আগুন জ্বলে উঠতেই হঠাৎ এক ঝলক বাতাস, এক নারীর কাঁদো কাঁদো গলা, তারপর নিঃশব্দ। সেই রাতের রাধা আবার এলো, এইবার তার মুখে শান্তি। তুই সাহস দেখিয়েছিস বকুল, তোর জন্য আমি মুক্তি পেলাম। কিন্তু সাবধান, এখানে আমি একা ছিলাম না। ড্যাশ 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 শেষ ভাগ, আসল আতঙ্কের শুরু। বকুল ঘুম ভেঙে উঠে দেখল, রাত 3টে। জানালার বাইরে কেউ দাঁড়িয়ে, দুঃখ চোখ জলজল করছে। এবার সে চিৎকার করে উঠল। সকালে গ্রামের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার হাত কাঁপছে, মুখ শুকিয়ে গেছে। সে একটাই কথা বলল, রাধা তো চলে গেছে, কিন্তু ওর কাছে আরো কিছু আছে। আরো কেউ, যারা মুক্তি চায় না, বরং খুঁজছে নতুন শরীর। এরপর থেকে বকুল কুড়িমাটি ছেড়ে আর কোনোদিন ফিরেনি। তবে গ্রামের লোকজন এখনো বলে, পূর্ণিমার রাতে কেউ যদি সেই পথে যায়, কারো না কারো গলা শুনতে পাবে, ফিরে আয় বকুল। ড্যাশ 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 শেষ কথা। গল্পটা বিশ্বাস অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে। হয়তো বকুল এক সাহসী মানুষ ছিল, হয়তো সত্যি কিছু ছিল সেই পথে, যেটা মানুষ দেখতে চায় না। কিন্তু একটা সত্য,
ভূতের গল্পগুলো সবসময় গল্প হয় না,